আপনি কি জানেন বাংলাদেশে আর্মেনিয়া থেকে আসা ব্যবসায়ীরা বসতি গড়েছিল? শুধু বসতি নয়, তাদের ছিল গির্জা, কবরস্থান আর নিজস্ব ব্যবসা জগৎ। চট্টগ্রামের আর্মেনিয়ানদের সেই হারিয়ে যাওয়া ইতিহাস আজ আমরা জানব, যা হয়তো আপনারই এলাকার গল্প। কারা ছিলেন আর্মেনীয়রা? আর্মেনিয়ানরা ছিলেন প্রাচীন আর্মেনিয়া, বর্তমান আর্মেনিয়া, তুরস্ক, ইরান অঞ্চলের বণিক জাতি। ১৬০০ থেকে ১৭০০ শতক থেকে তারা পারস্য ও ভারতবর্ষের দিকে পাড়ি জমায়। মুঘল আমলেও তারা বাংলার বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্মেনিয়ানরা কেন চট্টগ্রামে এসেছিলেন? চট্টগ্রাম ছিল সে সময় বাংলার প্রধান সমুদ্র বন্দর। পর্তুগিজ, আরব, ওলন্দাজ, ব্রিটিশদের মতো আর্মেনিয়ানরাও এখানে ব্যবসা শুরু করে। তারা প্রধানত সুতা, মসলিন, রেশম, নীল, চামড়া ও মশলার ব্যবসা করত। চট্টগ্রামে আর্মেনিয়ানদের অবদান। আর্মেনিয়ানরা স্থানীয় ব্যবসায়ীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। তারা চট্টগ্রামে গির্জা ও কবরস্থান নির্মাণ করে, যেগুলোর ধ্বংসাবশেষ আজও কিছুটা আছে। ব্রিটিশদের সঙ্গে আর্মেনিয়ান ব্যবসায়ীরা ভালো সম্পর্ক বজায় রাখলেও নিজের স্বাধীন ব্যবসা পরিচালনা করত। কিছু আর্মেনিয়ান পরিবার স্থানীয় সমাজের সঙ্গে মিশে যায়, বিয়ে করে বাঙালি পরিবারেও। কিভাবে তারা হারিয়ে গেল? ১৮০০ শতকের শেষ দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর নিয়ন্ত্রণ, বাণিজ্যিক একচেটিয়া অধিকার ও রাজনৈতিক অস্থিরতার কারণে আর্মেনিয়ানদের ব্যবসা কমে যেতে থাকে। ধীরে ধীরে তারা কলকাতা, ইয়াঙ্গুন, তৎকালীন মিয়ানমার বা নিজ দেশে ফিরে যেতে শুরু করে। চট্টগ্রামে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়, শুধু কবরস্থানের কিছু ধ্বংসাবশেষ টিকে আছে। আজকের প্রেক্ষাপট: চট্টগ্রামে আজও আর্মেনিয়ান ঘাট, আর্মেনিয়ান স্ট্রিট নামক এলাকা আছে, যা তাদের উপস্থিতির স্মৃতি বহন করে। কিন্তু অনেকেই জানেন না এই নামগুলোর পেছনের গল্প। আমাদের চেনা শহরগুলোর আনাচে কানাচে কত অজানা গল্প লুকিয়ে আছে আমরা জানিই না। আর্মেনিয়ানদের মতো আরও অনেক জাতির ছোঁয়া রয়েছে বাংলাদেশের ইতিহাসে। আপনি কি চান এমন অজানা ইতিহাস নিয়ে আরও ভিডিও করি? তাহলে কমেন্টে লিখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।